সাকিব খানের সিনেমাই আসবে ঈদে, ফাইন, তাহলে একটা সিনেমাই আসবে ঈদে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকে ভাগ করে নিই। না, রাজ তো মানে অসম্ভব অসম্ভব ফ্রেন্ডলি, অসম্ভব সাপোর্টিভ একটা মানুষ। মানে অল টাইম যখন শুট থাকছে না ও পুরোটা সেট মাথায় রাখতেছে, যখন সেটে শুটে থাকছে ও তখন ও এত সুন্দর করে ক্যারেক্টারে সুইচ করে যে এই একটা মুডে ছিল, ও ধাপ করে ক্যারেক্টারে চলে গেল উইদিন আ সেকেন্ড। আবার ক্যারেক্টার থেকে বেরোয়ও কিন্তু আমরা যে রাজকে চিনি, দুষ্টু, সেই রাজি। সো আর এবং ওই যে কো অ্যাক্টর ভালো, না এই এই সিনেমায় সবচেয়ে বড় অভিনেতা হিসেবে আমি বলবো যে অনেক এমন ভালো ভালো কিছু কো অ্যাক্টরস পাওয়া গেছে, এবং এদের ভেতরে কমিউনিকেশনটা যে চমৎকারভাবে তৈরি হয়েছে, ওইটা অনেক বড় একটা ব্যাপার ছিল। কারণ এটা অভিনেতা হিসেবে আপনিও খুব ভালো করে জানেন যে কো অ্যাক্টরের সাথে না জমলে ওটার একটা ছাপ, আপনি যত ভালো অ্যাক্টিংই করেন না কেন, এটা একটা ছাপ থেকে যায়। So, এই জায়গাটায় কোনো খাত ছিল না, কোনো খাত ছিল না। প্রত্যেকের সাথে এক্সপেরিয়েন্স খুব ভালো, খুব ভালো। আর হ্যাঁ, ওই যে ফাঁকে মিশুককে আমরা অনেক বকছি, আমরা সবাই বকছি। এই দেয়ালের দেশ রিলিজ হওয়ার পরে এটার আপনি রেসপন্সটা কিভাবে পাচ্ছেন, কিরকম পাচ্ছেন? এখান থেকে যে অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারের খুব বেশি রেসপন্স আসবে এটা আমি এক্সপেক্ট করিও না। কারণ প্রধান দুজনের যে চরিত্রের জায়গাটা, ওই জায়গাটা মানুষকে এতটাই মুগ্ধ করে রাখে যে ওর পাশে আসলে অন্য কোনো জিনিস ওইভাবে চোখে পড়বে না। এটা মানে কালকেও আমরা যখন যতটুকু দেখেছি, ওদের ম্যাজিকে না আসলে অনেকেই হারিয়ে যাবে। তারপরেও শাহাদাত এবং স্বাগতা যেভাবে ওখান থেকে বেরিয়ে এসছে, আমার কাছে, আমি কালকে শাহাদাতকে ফোন দিয়ে বলেছি যে আই জাস্ট লাভ দেয়ার এক্সপ্রেশনস। ওদের ডায়লগস অনেক কম ছিল কিন্তু ওদের এক্সপ্রেশনাল জায়গা অনেক বেশি ছিল, এবং মিশুক যেটা চেয়েছিল আমি ওই সেম জিনিসটা ওদের চোখে পেয়েছি। সেটা স্বাগতার চোখে পেয়েছি, সেটা শাহাদাতের চোখে পেয়েছি, বা হাকিম ভাই যে ইয়েটা, ডক্টরের যে জায়গাটা, আমি তার ভেতরে ওই জিনিসটা পেয়েছি। তারপরে কি বলে যে সমাপ্তি, সমাপ্তি ভাইয়ের জায়গাটা তো ডেফিনেটলি ও যে চেস করে গেছে, ওর যে স্টেপ বাই স্টেপ ওর যে ট্রান্সফরমেশনটা, সেটা পেয়েছি, সেটা শুটিং এর মধ্যেও দেখেছি। এবং ও ওর জায়গাটা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। হ্যাঁ, কেন কোনটা কি কাজটা করছি, কখন করছি, এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে নিয়েই কিন্তু প্রতিটা শট দিয়েছে। সো প্রত্যেকের জার্নির জায়গাটা খুব মানে খুব গোছানোই ছিল। কিন্তু ভাই কিছু আমাদের কিছু বোদ্ধারা, কিছু সিনিয়র ব্যক্তিরা বলছেন যে ঈদে আসলে কিছু ছবি, কিছু গল্প এসছে, একেবারে অনেকে কোট করেও বলতেছে যে দেয়ালের দেশের মতো গল্প, যেগুলো নাকি ঈদের গল্প না, ঈদে আসার মতো সিনেমা না। ঈদে থাকবে হচ্ছে ডান্স, ঈদে থাকবে অ্যাকশন, ঈদে থাকবে জোকস, ঈদে থাকবে একটা উত্তেজনা, সেই ধরনের সিনেমা ঈদে আসবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এখানে আমি একটা কোয়েশ্চেন যদি করি, সিনেমাটা আসলে কি? মানে আমি আমাদের এখানে যে পরিমাণ মানে কথায় কথায় এটা সিনেমা না, এটা নাটক, এটা এটা টেলিফিল্ম, এটা ওয়েব ফিল্ম, এটা হ্যান ফিল্ম, এটা ত্যান ফিল্ম, মানে ফিল্মটা আসলে কি? আমি কিন্তু একটু কনফিউজড। এখন অমিতাভ দ্বারা যেমন টিভিসি গুলোকে, যেহেতু ওনারাও যে ওটাও তো ফিল্ম, একটা ছোট্ট গল্প 30 সেকেন্ডের ফিল্মের ভিতরে বাংলা তুলে আমি আনা। জানি চলচ্চিত্র, যে চিত্রটা চলমান সেটাই ফিল্ম। সো এখন জনরা থাকে অনেকগুলো, আমরা জনরাটাকে বেস করি। এখন ঈদে কি এমন কোন জায়গায় লিখিত বা ইয়ে করা আছে যে এই জনরার সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা চলতে পারবে না? সিনেমা তো সিনেমা, সিনেমা হলে তো সিনেমা চলবে। এখন আমরা এই যে ক্লাসিফাই করতে 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 আমরা নিজেরা যে আসলে সিনেমা থেকে নিজেদেরকে দূরে সরায় নিছি, এইটা তো আমরা কেউ ইয়ে করছি না। সাকিব খানের সিনেমাই আসবে ঈদে, ফাইন, তাহলে একটা সিনেমাই আসবে ঈদে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকে ভাগ করে নিই যে এক মাস এ চলবে, এক মাস ও চলবে, এক মাস ও চলবে, এইভাবে তাহলে সিরিয়াল করে দিই, তাহলে প্রতিটা সিনেমা চলুক। তাহলে সাউথের এত মুভি প্রত্যেকেই মানে প্রচুর ব্যবসা করতেছে কি করে? সেটাই আমার প্রশ্ন, আপনার যেরকম প্রশ্ন আমারও প্রশ্ন, আসলে উত্তরটা আপনার কাছে চাইছিলাম।
উত্তরটা আমার কাছে নাই, কারণ আমি আমি ফিল্মটা এখন একটু আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে সিনেমা কোনটা, মারামারি গান থাকলেই সিনেমা, নাকি আবার ধরেন মানে এখানেও তো অনেকগুলো গ্রুপ হয়ে গেছে যে ওইটা সিনেমা না এইটা সিনেমা, এইটা সিনেমা না ওইটা সিনেমা, এই যে মানে কিন্তু এইটাই আসলে কিছু আরো বেশি কনফিউজ করে দিচ্ছে। কিছু দর্শকের কাছ থেকে আমি যে রেসপন্স পেয়েছি, কিছু দর্শক, সবাই না, হুম, কিছু দর্শক বলছে যে মারামারি, ধুম ধাড়াক্কা, নাচটকোদন, হুম। ফুর্তি এগুলো না থাকলে সেগুলো নাটক হয়ে যায়। কিছু দর্শক, তাদের কাছে আসলে সিনেমার সংজ্ঞাটা এরকম আর নাটকের সংজ্ঞাটা এরকম। আবার একদমই। কিছু দর্শক আছে যারা বলতে চায় যে একটি সিনেমা আমরা পরিবার নিয়ে একসঙ্গে বসে একটি গল্প দেখতে চাই হুম। এবং সেই গল্পের মধ্যে ঢুকে যেতে চাই এবং গল্পের প্রভাবটা নিয়ে হল থেকে বেরিয়ে হুম। যেতে চাই। এটি হচ্ছে সিনেমা। এটা হচ্ছে আরো কিছু দর্শকের গল্প। আর কিছু দর্শকের গল্প হচ্ছে যেসব নায়ককে, যেসব নায়ক নায়িকাকে আমরা স্বপ্নে দেখি, সামনে দেখি না, বা খুব ইজি না, মানে হুম। চাইলেই পাওয়া যায় এরকম না, ধরাছোঁয়ার বাইরে, হুম। তাদেরকে যখন পর্দায় দেখি সেগুলোকে সিনেমা মনে হয়। আর যাদেরকে চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াতে দেখি তাদেরকে পর্দায় দেখতে চাই না, তাদের সিনেমাকে আমরা সিনেমা মনে করি। এইভাবে বিভিন্ন জন এইটা বিভিন্ন এইটা কিন্তু একটা, আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন আসলে। একটু খেয়াল করে দেখেন যে যে মানুষগুলো নিজেকে একটু আড়াল করে রাখে, মানে খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের খুব কমন টেন্ডেন্সি যে একটু লুকোনো জিনিসটাই আপনি দেখতে বেশি ইন্টারেস্টেড ফিল করবেন। তো আমার কাছে মনে হয় যে এইটা আমাদের ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী, স্পেশালি যারা আপনার স্টার কাস্ট আমরা যেটা কমনলি বলে থাকি, স্টার কাস্টদের এই জিনিসটা একটু মেনটেন করা উচিত। এবং আরো কিছু মেনটেন করা উচিত, সেটা হচ্ছে ধরেন আমাদের অনেকেরই তো হ্যাবিট আছে বাইরে নানান ধরনের অ্যাটিটিউড করার, ওগুলো আমরা যদি একটু কন্ট্রোল করি। মানে বিষয়টা হচ্ছে যে আমরা যারা এন্টারটেনমেন্ট এর ভেতরে, এর মধ্যে যারা সেলিব্রিটি জায়গাটায় পৌঁছে গেছেন তারা তো আইকন আসলে। সো আইকনদেরকে কিছুটা তো সোশ্যালি এটা মেনটেন করে চলতে হবে, এবং একটু তো আড়ালে থাকতেই হবে। তাহলে আমি যে জিনিসটাকে আমি এভরিডে সামনে দেখছি, আমি এভরিডে পোলাও খেলে আলটিমেটলি একটা সময় পোলাওয়ের কোনো টেস্ট থাকবে না। আপনারা যে সিনেমার প্রমোশনের জন্য হলে হলে ঘুরে বেড়াচ্ছেন, দর্শকের সামনে গিয়ে দেখা দিচ্ছেন, এই হুম। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন তাহলে? না, ইটস আ মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা আমাদের দেশে এইভাবে বিল্ড আপ হয়ে গেছে। ইন্ডিয়ায় হয়তো এইভাবে বিল্ড আপ হয়নি। কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু আপনার মানে হয় যেটা, আপনার ফার্স্ট শো যেটা হয়, সেটা কিন্তু খুব ঘটা করে হয়, যেটা আমাদের এখানে আবার হয় না। প্রিমিয়ার করছি আমরা, অল্প কিছু সিনেমার প্রিমিয়ার হচ্ছে। এবং সেটাও আপনার দেখা যাচ্ছে যে খুব সিলেক্টিভ কিছু মানুষ ছাড়া আসলে ওখানটায় যাচ্ছে না। বা ওইখানেও একটা দেখবেন যে আপনার ইভেন, সরি টু সে, এটা আপনি প্রকাশ করলেও করতে পারেন যে দেখা যাচ্ছে যে ওই সিনেমার অ্যাক্টররাও ওখানে দাওয়াত পাচ্ছে না, কিন্তু এমন অনেকে দাওয়াত পাচ্ছে যেটা মানে ওই সিনেমার আশেপাশে বা ইভেন যারা সিনেমা হলে যাবেও না। সো এগুলো মাঝে মধ্যে আসলে কিছু কন্ট্রাডিকশন তৈরি করে। এটা এটা আমাদের একরকম ট্রেন্ড তো হয়েই গেছে।